Hi everyone, today we have Dr. Anshuman Mukherjee, Consultant Pulmonology in Sleep Medicine at Fortis Hospital, Kolkata. So today we are going to talk about post-COVID syndrome. The first and the foremost question is, what is post-COVID syndrome? So you all know about the pandemic happening right now, COVID-19. It's the deadliest of this century actually. In the initial days, what we thought is it's a virus which is infecting the lungs mainly. But now, for the last few months actually, what is most happening things in the medical fraternity is post-COVID syndrome. That is what is happening beyond COVID. আপনাদের হয়তো মনে হতে পারে যে কোভিড হয়ে গেল মানে সব হয়ে গেল। প্রবলেম এটা হচ্ছে যে কোভিডের পর এই ভাইরাসটা লাংস এবং অন্যান্য অর্গানকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এতটাই ড্যামেজ করে দিচ্ছে যে তারা নর্মাল লাইফে ফেরার জন্য প্রচন্ড সেটব্যাকের মধ্যে পড়ে যাচ্ছে। তো কিরকম বলি, আমাদের পেশেন্টস এরকম আছে যারা হয়তো কোনো রকম লাংসের ডিজিজ ছিল না, বাট কোভিড হওয়ার পর দেখা যাচ্ছে তাদের লাংসে এমন কিছু রোগ তৈরি হচ্ছে যেখানে কিনা তারা পার্মানেন্টলি ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আমাদের কিডনি ডক্টরদের থেকে আমরা শুনছি অল্প বয়সী পেশেন্ট যাদের কিডনি ফাংশন অ্যাবসলিউটলি নর্মাল ছিল তারা ডায়ালিসিস ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সো দিস ইজ পোস্ট কোভিড সিন্ড্রোম। So what can happen post-COVID? So it can affect multiple organs, starting from the brain to the lungs, heart, kidney. All the organs could be affected by COVID-19. সেখানে কোভিডের যে এফেক্ট গুলো হয়, আমি লাংসের ডাক্তার হিসেবে আমি লাংসেরটা বলতে পারবো। দ্য মেইন থিং হ্যাপেনিং ইন দ্য লাংস ডিউরিং কোভিড ইজ, যেটাকে আমাদের ভাষায় বলা হয় ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। যে পেশেন্টগুলি মডারেট টু সিভিয়ার কোভিডে যাচ্ছেন তাদের মধ্যে এই ARDS এর প্রবণতা দেখা দিচ্ছে। আপনারা একটা জিনিস শুনে থাকবেন যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি সাইটোকাইন স্টর্ম। সেরকমই সাইটোকাইন স্টর্ম হলে শরীরের ইমিউনিটি আর ভাইরাস এই দুটোর যে লড়াইটা চলছে তার ফলে লাংসে ডেভেলপ করছে ARDS। এবার এরকম ধরনের পেশেন্টকে যখন আমরা বাঁচিয়ে ফেলতে পারছি উইথ আওয়ার অ্যাডভান্স মেডিকেল সিস্টেম, সেখান থেকে এদের লাংসে যেটা ডেভেলপ করছে তাকে বলা হয় ফাইব্রোসিস। ফাইব্রোসিস মানে ধরুন আমার লাংস স্পঞ্জের মতো নরম, সেই লাংসটা নারকোল ছোবড়ার মতো শক্ত একটা জিনিস দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। যে লাংসের পোর্শনটা ফাইব্রোজ হয়ে যাচ্ছে সেই জায়গাটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানেও বাধা সৃষ্টি করছে। আলটিমেটলি একটা মানুষ যার লাংসের ক্যাপাসিটি সে 80% ছিল, হুইচ ইজ আর নর্মাল লাং ফাংশন ক্যাপাসিটি, ফাইব্রোসিস হওয়ার জন্য লাংসটা শ্রিঙ্কেজ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে এবং লাংসের ক্যাপাসিটি দেখা যাচ্ছে কমে গিয়ে হয়তো 50% বা 55% এসে দাঁড়াচ্ছে। এটাতে মেইন যেটা অসুবিধা, যে মানুষটা কোভিডের আগে নর্মাল কাজকর্ম করত সেই মানুষটা কোভিডের পর দেখা যাচ্ছে কিছু দূর হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছে। অনেক পেশেন্ট বেড রিডেন হয়ে যাচ্ছে, অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য মেইন হার্ম কজিং বাই COVID-19, the lung fibrosis. Apart from lungs, what are all the different diseases that can happen post-COVID? ব্রেন যদি ধরি তাহলে আমাদের নিউরোলজিস্টদের বক্তব্য, একটা নিউরোলজিক্যাল টেক্সটবুকে যা ডিজিজ হয়, COVID-19 ক্যান কজ এভরিথিং ইন ব্রেন থ্রু ইটস ওন পাথওয়ে অ্যাকচুয়ালি। মানে কোভিডের যে ধ্বংসাত্মক রূপটা রয়েছে তাতে ব্রেনে প্রচুর ড্যামেজ হতে পারে। লাংসের কথা আমি বললাম, অ্যাবাউট ARDS, অ্যাবাউট লাং ফাইব্রোসিস, অ্যাবাউট লং টার্ম মেনটেন্যান্স থেরাপিজ। কিডনির ক্ষেত্রে আমি বললাম আপনাকে যে ডায়ালিসিস ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে পেশেন্টদের কিডনির এমন রোগ হচ্ছে যেখানে যাদের কোনো ওষুধ লাগতো না তারা মেডিসিন ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। হার্টের ক্ষেত্রে মায়োকার্ডাইটিস বলে একটা রোগ হয় যেখানে দেখা যাচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে যাচ্ছে পেশেন্টদের। যে পেশেন্ট 24 ঘন্টা আগেও হয়তো হার্ট রিলেটেড কোনো প্রবলেম ছিল না, তার সাডেন অনসেট মায়োকার্ডাইটিস ডেভেলপ করছে এবং পেশেন্ট ইনস্ট্যান্ট ডেথ হয়ে যাচ্ছে। সো দিস আর দ্য প্রবলেম হ্যাপেনিং ইন ডিফারেন্ট অর্গানস। So what are the precautions that patients should take? সো প্রিকশনস আমরা 2-3টে লেভেলে বলতে পারি। 1 নম্বর প্রিকশনস, যেটা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেক্ষেত্রে কোভিড যাতে না হয় সেই চেষ্টা করা। 3টে জিনিস মেইন ইম্পর্টেন্ট, একটা মাস্ক পরা, একটা স্যানিটাইজার ইউজ করা, আপনার এক্সপোজড এরিয়াগুলোকে প্রোটেকশন রাখা আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। আনফরচুনেটলি কোভিডের রেট যত কমে আসছে মানুষ একটা বাঁধন ছাড়া অবস্থায় চলে যাচ্ছে। এটা কিন্তু ডেট্রিমেন্টাল হতে পারে ফর আ কান্ট্রি লাইক ইন্ডিয়া যেখানে ডেন্সলি পপুলেটেড লোকজন রয়েছে। তো এটা মানতে হবে যে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা আর স্যানিটাইজ করা, এই 3টে জিনিস মোস্ট ইম্পর্টেন্ট জাস্ট টু প্রিভেন্ট কোভিড। ইফ ইউ হ্যাভ গট কোভিড তাহলে সেখানে your doctor will decide whether you have got mild COVID, moderate COVID or severe COVID. আমরা
যেটা প্রোটোকল এখন ফলো করছি, একজন পেশেন্ট যার মডারেট টু সিভিয়ার কোভিড হয়েছে তাকে পোস্ট ডিসচার্জ, হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে 2 সপ্তাহ বা 4 সপ্তাহের মাথায় সিটি স্ক্যান করে দেখা, লাংসের সিটি স্ক্যান করে দেখা যে whether he has got any sort of lung fibrosis or not. তাহলে কিছু অ্যান্টিফাইব্রোটিক মেডিসিন আছে যে মেডিসিনগুলো 3 মাস টানা খেলে একটা কিছু অবস্থায় আসতে পারে। তো 3 মাস বাদে আবার সিটি স্ক্যান করে দেখা, দ্যাট ইজ ভেরি ভাইটাল। যদি দেখা যায় সেখানে ফাইব্রোসিস রয়ে গেল, তাহলে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা তাহলে কিন্তু এরা মোটামুটি ধরে নেওয়া যায় সারা জীবনের জন্য এই অ্যান্টিফাইব্রোটিক মেডিসিন ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। যদি দেখা যায় যে সিগনিফিকেন্টলি ফাইব্রোসিস কমে গেছে, ওনার লাং ফাংশন আবার নর্মালের দিকে ফিরে আসছে, ওয়েল অ্যান্ড গুড।